আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার মাওলা পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে বিনা খুঁটিতে কিভাবে উঁচা করছে। আজীব আজীব। সামান্য কাপড়ের ছাউনি দেওয়ার জন্য কত বাঁশের প্রয়োজন, কত লেবারের প্রয়োজন, কত কর্মচারীর প্রয়োজন। সামান্য একটা ছাদ উঠাবার জন্য কত কত ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কত কত ফাউন্ডেশনের প্রয়োজন। আর আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমার মাওলা পাক রব্বুল আলামিন সাত আসমানকে বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছে। কোনো খুঁটি নেই, মাওলাকে খুঁজো কোথায় বিয়া। আমার মাওলা পাক বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোর মধ্যে অফি আনফুসিকুম, আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? গর্ব না, আল্লাহ কোথায় আছে তুমি দেখো না কেন বলেন? মাশাআল্লাহ, তোমার সামনে সব কিছু দ্বারা, কিন্তু তুমি কেন দেখো না? আসলে সব কিছু আছে, তাদের কোনো দোষ নাই। তোমার আসলে চোখ বন্ধ হয়ে গেছে। তোমার সামনে আয়না, কিন্তু তুমি আয়নায় কেন চেহারা দেখো না? আয়নার তো কোনো দোষ নাই, তোমার চেহারারও কোনো দোষ নেই। আয়নার মধ্যে কি পড়ছে? ময়লা পুড়িয়া গেছে, আবরণ সৃষ্টি হয়ে গেছে। আবরণ দূর করো, দেখবা আয়না আবার তোমার চেহারাকে সুন্দর মতো তোমার সামনে উপস্থাপন করবে। ঠিক তোমার আমার কলবটা নষ্ট হওয়ার কারণে এই কলবের মধ্যে কিছু ধরা পড়ে না, অনেক কাছে থাকা সত্ত্বেও ধরা পড়ে না। আর যাদের চক্ষু পাওয়ারফুল তারা অনেক দূরের জিনিস দেখতে পারে, যাদের চক্ষু অন্ধ তারা কাছের জিনিসও দেখতে পারে না। যাদের কান ঠিক অনেক দূরের শব্দ পায়, কিন্তু যাদের কান বহেরা হয়ে গেছে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। আসলে সব তোমার সামনে, তুমি কেন দেখো না? আওয়াজ তো তোমার সামনে, তুমি কেন দেখো না? কুল্লুন কদ আলামা সালাতাহু ওয়া তাসবিহাহু, গোটা মাখলুকাত আমার মাওলার তাসবিহ আদায় করে, গোটা মাখলুকাত আমার মাওলার জিকির করে, গোটা মাখলুকাত আমার মাওলাকে সিজদা করে। তুমি কেন মাখলুকাতের জিকিরের আওয়াজ শোনো না? আসলে তোমার আমার কান বহেরা হয়ে গেছে। গোটা সব জায়গা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোর চেহারা যেই দিকে ঘোরাও সেই দিকে আমি মাওলা। তুই যেখানে আছো সেখানেই তো আমি আছি, কিন্তু তুমি আমি কেন দেখি না? তোমাকে মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা তোমার আমার চেহারার দিকে তাকান না, তোমার আমার বিল্ডিং এর দিকে তাকান না, গাড়ির দিকে তাকান না, বাড়ির দিকে তাকান না। আমার মাওলা সব সময় তোমার আমার কলবের দিকে তাকাইয়া আছেন। তোমার কলবের অবস্থা কি? তোমার আমার হালাত কি? এবারে মাইকওয়ালা গুনগুন শব্দ শোনেন না আপনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এর জন্য আমি জুয়ান বাবাদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, এ আমার পর্দার মা বোনেরা, মাওলাকে রাজি খুশি করিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে রাজি খুশি করে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার দিদার নসিব হয়ে যাবে। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারিনিস, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারিনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারিনিস। বাবারে কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থাটা কেমন হবে? আশিকদের অবস্থা ভিন্ন। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসরাত? আশিকদের কোনো হুঁশ থাকবে না।
তাদের খেয়াল শুধু আমার মাওলায় কই, আমার মাওলায় কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আল্লাহ পাকের পাগলরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু আল্লাহ পাকের বান্দাবান্দির কোনো হুঁশও থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও।